অতি সাধারণ একটি গেরুয়া রঙের পাঞ্জাবি এবং ধুতি পরে সেই শিল্পী মঞ্চে উঠে শুরু করলেন তার প্রথম গান। আর কে ছিলেন সেই গেরুয়া পাঞ্জাবি পরা গায়ক? তিনি হলেন এক এবং অদ্বিতীয় এক কলেজ পড়ুয়া তরুণ ছুটতে ছুটতে মাঠের দিকে যাচ্ছে। যদিও পরবর্তীকালে সেই তরুণ নিজেই হয়ে উঠেছিল বাংলা সঙ্গীতের এক অভিজাত সৈনিক। সে অনেক দিন আগের কথা, হয়তো 50-এর দশকের মাঝামাঝি একটা সময়। চুঁচুড়ায় প্রচুর গানের জলসা হতো। বেশিরভাগ জলসাই ছিল ওপেন এয়ার ফাংশন। এরকমই একটি জলসা হবে চুঁচুড়ায় গঙ্গার দিকে যেতে মহসিন ইনস্টিটিউটের মাঠে। সেখানে একাধিক বিখ্যাত সঙ্গীত শিল্পী আসবেন। এক কলেজ পড়ুয়া তরুণ ছুটতে ছুটতে মাঠের দিকে যাচ্ছে। ওপেন এয়ার ফাংশন, তাই টিকিটের ব্যাপার নেই। তবে যত তাড়াতাড়ি সে পৌঁছবে তত সামনে বসে ফাংশন দেখতে পারবে। নির্দিষ্ট সময়ে তরুণটি অনুষ্ঠানে পৌঁছে গেল। সেদিন বহু শিল্পীর মাঝে এমন একজন শিল্পী ছিলেন যার গান ওই তরুণ সামনে বসে এর আগে কখনোই শোনেনি। অতি সাধারণ একটি গেরুয়া রঙের পাঞ্জাবি এবং ধুতি পরে সেই শিল্পী মঞ্চে উঠে শুরু করলেন তার প্রথম গান। বাংলা সঙ্গীতের ইতিহাসে সেই গান অবিস্মরণীয়। সেদিনের সেই তরুণ মুগ্ধ হয়ে সেই গান শুনল। যদিও পরবর্তীকালে সেই তরুণ নিজেই হয়ে উঠেছিল বাংলা সঙ্গীতের এক অভিজাত সৈনিক। কি তার নাম? না, নাম বলবো না। আমি বরং তার বিখ্যাত একটি গানের দুলাইন আপনাদের শোনাই। আমার স্বপ্ন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আমির কই, আমার স্বপ্ন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আমির কই। একদম ঠিক ধরেছেন। সেদিনের সেই তরুণ আর কেউ নন, জটিলেশ্বর মুখোপাধ্যায়। আর কে ছিলেন সেই গেরুয়া পাঞ্জাবি পরা গায়ক? তিনি হলেন এক এবং অদ্বিতীয় অখিল বন্ধু ঘোষ। নিশ্চয়ই ভাবছেন তার কোন গানটি শুনে সেদিন জটিলেশ্বর মুখোপাধ্যায় মুগ্ধ হয়ে গিয়েছিলেন। সেই গানের বয়স হয়ে গেল 72 বছর। 1953 সালে 78 RPM রেকর্ডে সেই গান প্রকাশিত হয়েছিল। সেই অবিস্মরণীয় গানের রেকর্ড নাম্বার ছিল N82547। গৌরী প্রসন্ন মজুমদারের কথায় এবং দুর্গা সেনের সুরে অখিল বন্ধু ঘোষের এই গান একটি সিগনেচার সং। এবার নিশ্চয়ই ধরে ফেলেছেন কি সেই গান। সেই গানটি হলো মায়া গো সম, তুমি কি গো শুধু দূরের সাথী গো, মায়া গো সম, অশ্রুমুকুলের মালাখানি মোর গাঁথি গো, মায়া গো সম। আজ তবে এইটুকু থাক, আবার দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।